শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুসরণী 4.1 এর 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার এই তিনটি প্রশ্নের উত্তর করব। কেননা আমরা গত ক্লাসে কিন্তু 2 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি, তারই ধারাবাহিকতা আজকে করব 3, 4 এবং 5। মোটামুটি অনেক কয়টা প্রশ্ন রয়েছে, কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ এবং একবারই সংক্ষিপ্ত। ফার্স্ট অফ দেখো, এখানে বলা হয়েছে এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে 2x + 3y ভাগ এখানে রয়েছে হলো 4x - 5x গুণন 8y। রাশিতে কয়টি পদ রয়েছে এবং পদগুলো কি কি? তুমি যদি খেয়াল করো, পদ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে প্লাস বা মাইনাসের আগে বা পরে যতটুকু রয়েছে। এই প্লাসের আগে এতটুকু রয়েছে, তাহলে এটা একটা পদ। এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত এটা একটা পদ, এবং এই প্লাস মাইনাসের পরে যতটুকু রয়েছে এটা একটা পদ। তাহলে টোটাল কয়টা পদ রয়েছে? 3টা পদ রয়েছে। এবং কি কি পদ এখানে কিন্তু দেখতে পাচ্ছ। তো সেম ভাবে আমাদের উত্তরটা এখানে দিতে হবে। আমরা যদি এখানে তোমাকে নিয়ে আসি অ্যানসারে, একটু ওয়েট। আচ্ছা, হ্যাঁ, এবার তুমি যদি অ্যানসারটা খেয়াল করো, এখানে কি বলা হয়েছে? সমাধান। তো সমাধানে বলা হয়েছে 2x + 3y ভাগ 4x - 5x গুণন 8y। রাশিটিতে 3টি পদ আছে। পদগুলো হলো যেমনটা আমি বললাম, প্লাসের আগে যতটুকু আছে 2x, তারপর এই প্লাস থেকে এই মাইনাস পর্যন্ত যতটুকু আছে সেটা, এবং এই মাইনাস থেকে বাকিটুকু যেটা আছে সেটা। ঠিক আছে? তো এই 3টা পদ রয়েছে এবং তোমাকে এইভাবেই লিখতে হবে যেভাবে এখানে লিখিত রয়েছে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন শেষ। তারপর 4 নম্বরে আসি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশিটির পদ সংখ্যা নির্ণয় করো। সেম ভাবে জাস্ট পদ সংখ্যা নির্ণয় করবে। এখানে নরমাল ভাবে দেখা যাচ্ছে যে এখানে কোনো প্লাস মাইনাস নাই, মানে এখানে একটা পদ রয়েছে। এখানে প্লাস আছে মানে এখানে একটা পদ, আর এখানে একটা পদ, তাহলে 2টা পদ। এখানে দেখো, এই প্লাসের আগে একটা পদ, এই মানে মাইনাসের আগে এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত একটা পদ, আর এই প্লাস থেকে এখানে একটা পদ। তাহলে প্রত্যেকটাতে পদের সংখ্যা বের করা খুবই কঠিন কিছু না, খুবই সহজ। ঠিক আছে? তো আমরা অ্যানসার তো বলে দিয়েছি, এবার খালি জাস্ট উত্তরগুলো সাজিয়ে লিখবো। সমাধান 7xy রাশিতে একটি এক পদই রয়েছে, মানে একটি পদ রয়েছে আর কি। ঠিক আছে? অর্থাৎ 7xy রাশিটির পদ সংখ্যা একটি। উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন, যার সমাধান এখানে বলেছে 2a + b রাশিটি একটি দ্বিপদী রাশি। দ্বিপদী কেন? এখানে 2টা পদ রয়েছে। রাশিটিতে 2a একটা পদ এবং b এটা একটা পদ। ঠিক আছে? রাশিটিতে 2a এবং b 2টি পদ আছে। ঠিক আছে? অর্থাৎ 2a + b রাশির পদ সংখ্যা 2টি। আচ্ছা, এটা হয়ে গেছে। তারপর আসি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নের সমাধানে যদি আসে, তাহলে হলো x - 3y + 5z রাশিটি একটি ত্রিপদী রাশি। কেন? এখানে 3টা পদ রয়েছে, এটার পর একটা, এটার পর থেকে এটা পর্যন্ত একটা, এখান থেকে একটা, তাই না? রাশিতে x, 3y এবং কি 5z 3টি পদ রয়েছে। সুতরাং x - 3y + 5z রাশিটির পদ সংখ্যা 3টি। আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্ন। দেখো, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দিচ্ছি। ঠিক আছে? 4 নাম্বার এবং 5 নাম্বার। এবং 4 নম্বরে যদি দেখো, এই প্লাস থেকে এটা একটা পদ, এখান থেকে এই পর্যন্ত একটা পদ, এন্ড এখান থেকে এই পর্যন্ত একটা পদ, তাহলে এখানেও 3টা পদ রয়েছে। তো সেম ভাবে বলবো সমাধান 5a + 7b গুণন x - 3c ভাগ y রাশিটি একটি ত্রিপদী রাশি। রাশিটিতে 5a, তারপর এখানে এখান থেকে এটা পুরোটাই আছে 7b গুণন x, এবং এখান থেকে লাস্ট পর্যন্ত 3c ভাগ y 3টি পদ রয়েছে। সুতরাং যে রাশিটি আছে সেটা তুমি তুলবা। এখানে 5a + 7b গুণন x - 3c ভাগ y রাশিটির পদ সংখ্যা 3টি। তো আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে গেল। দেন আমাদের পরবর্তী 5 নাম্বার। এখানে যদি খেয়াল করি, এখান থেকে এখানে একটা পদ রয়েছে। ঠিক আছে? তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পদ, আবার এখান থেকে এই পর্যন্ত একটা পদ, তাহলে এখানেও কিন্তু 3টি পদই রয়েছে। সমাধান আমরা যদি বলি x + 5x গুণন b - 3y - c রাশিটি একটি ত্রিপদী রাশি। রাশিটিতে x, এখানে এতটুকু x, তারপরে এখান থেকে যে এতটুকু, মানে 5x গুণন b এবং 3y ভাগ c এই 3টি পদ রয়েছে। সুতরাং x + 5x গুণন 2 গুণন b - 3y ভাগ c রাশিটিতে পদ সংখ্যা 3টি। তো এই উত্তর আমাদের এইটার উত্তরটা হয়ে গেল। এরপর আসবো 5 নম্বরে। এখানে হচ্ছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ মানে জাস্ট চলকের আগে যেটা থাকে সেটাকেই বলা হয় সহগ। ঠিক আছে? যেমন এখানে b এর আগে তুমি 6 দেখতে পাচ্ছ, এটা একটা সহগ। x এর আগে কিছু নাই মানে কিন্তু সহগ 1 রয়েছে, এটা তোমাকে জানতে হবে। তার আগে কিছু নাই, তার মানে এর সহগ হলো 1। ab এর আগে দেখো এখানে 7 রয়েছে, তার মানে এর সহগ হলো 7।
আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে এটা বলেছি, ঠিক আছে? তো চলো এবার আমরা উত্তরগুলো দেখি একবারে 5 নম্বর প্রশ্ন। তো যদি আমরা ফার্স্ট প্রশ্নের উত্তর আসি, প্রথম সমাধান 6b সমান সমান 6 গুণন b, 6 এর সহগ b, ঠিক আছে? যেভাবে তোমরা লিখবা সেভাবে। এন্ড আমরা কিন্তু তোমাদের সবকিছু আগে বুঝিয়ে দিচ্ছি, দেন অ্যান্সার শিট দেখাচ্ছি। কেউ আবার ভেবো না ভাই গাইড দেখে আপনি হুবহু বলছেন। অ্যাকচুয়ালি তোমাদের টাইপিং করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে এবং কম্পিটিশনের যুগে আমাদের সবসময় এগিয়ে থাকতে হবে, ঠিক আছে? তো সমাধান এখানে যদি খেয়াল করি xy, তো xy সমান আমরা লিখতে পারি xy, সামনে কিছু নেই মানে 1 আছে, আমি যেমনটা বললাম। অতএব xy এর সহগ হলো 1। তারপর হলো 3 নম্বর প্রশ্ন, 7ab সমাধানে আমরা কি লিখব? 7ab সমান সমান 7 গুণন ab সমান সমান ab এর সহগ হলো 7, ঠিক আছে? এরপরে পরবর্তী 4 নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটা দেখছো 2x plus 5ab, 2x এখানে 2x 2 গুণন x মানে x এর সহগ কত? 2, একটা উত্তর। তারপর 5ab সমান 5 গুণন ab, এবার ab এর সহগ এখানে 5, তার মানে এখানে দুইটা উত্তর হলো, ঠিক আছে? যেভাবে উত্তরগুলো লিখছি সেভাবে লেখো। দেন 5 নাম্বার এখানে বলছে 2x plus 8y, সমাধানে কি 2x plus 8y, 2x সমান সমান 2 গুণন x, তার মানে হলো x এর সহগ হলো 2, জাস্ট আগে যেটা আছে সেটা কিন্তু সহগ। আমি কিন্তু আগে বলে দিয়েছি যে আগে যেটা রয়েছে সেটাই তোমার সহগ, ঠিক আছে? তারপর 8y সমান কি 8 গুণন y, কারণ এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ হয়, তাহলে সেক্ষেত্রে কি y এর সহগ হলো 8। তারপর তোমাদের 6 নাম্বার প্রশ্ন, তোমাদের এখানে কি 14y - 4z যেটা রয়েছে, সমাধান আমরা যদি করি 14y - 4z, এখানে 14y সমান সমান 14 গুণন y, অতএব 14y এর সহগ হলো 14। তারপর মাইনাস তোমার এখানে যেটা রয়েছে -4z সমান সমান -4 গুণন z, অতএব z এর সহগ হলো -4, ঠিক আছে? আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, আর পরবর্তী প্রশ্ন হলো 7 নাম্বার -1/2 এখানে xyz, তাহলে -1/2 xyz সমান সমান -1/2 গুণন xyz, মানে xyz এর সহগ হলো -1/2, ঠিক আছে? তো এই হলো তোমাদের প্রথম একবারে টোটাল 5টি এখানে যে কটা প্রশ্ন ছিল সব প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এবার খ বিভাগ, x এর আপেক্ষিক সহগ নির্ণয় করো। আপেক্ষিক বলতে x এর আগে যেটা আছে, x এর কথাটা বুঝতে হবে, x এর বাকিগুলোর কিন্তু না, ঠিক আছে? x এর আগে যেটা আছে x এর সহগ, যেমন এখানে x এর আগে a আছে, এই x এর সহগ, x এর আগে এখানেও a আছে, এই এর সহগ, x এর আগে a আছে, এই এর সহগ, x এর আগে p আছে, p এর সহগ। x এর আগে যেটা আছে শুধুমাত্র সেই সহগটা বা আপেক্ষিক সহগটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি উত্তরটা দেখি, সমাধান a সমান a গুণন x, x এর সহগ a, ঠিক আছে? 2 নম্বরে যদি সমাধান থাকো x plus 3, সেক্ষেত্রে কি x এর সহগ a, কেন? কারণ a আর x আছে, ঠিক আছে? সেম ভাবে পরেরটারও x এর সহগ কিন্তু এই হবে, তো ax plus bz যেটা x এর সহগ কি, মানে x এর আগে জাস্ট যেটা আছে সেটাই হলো x এর সহগ, সোজা বাংলা। তারপর 4 নম্বরে pxy সমাধান কি pxy সমান এখানে py গুণন x, অর্থাৎ x এর সহগ হলো py, জাস্ট x এর আগে যেটা থাকবে, x এর আগে এখানে p এবং কি y দুটোই আছে, তো এই দুইটাই কিন্তু উত্তর হবে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি দেখো অনেকগুলো সমাধান করে দিয়েছি, 3 থেকে শুরু করেছি এবং 5 নম্বর পর্যন্ত একটা সকল প্রশ্নের সকল উত্তর দিয়ে দিয়েছি। আশা করি সম্পূর্ণ প্রশ্ন বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট সেকশনে লিখে দিবা প্রবলেম ভাইয়া, এবং যদি সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। সেক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা অতি তাড়াতাড়ি নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, সবাই ভালো রেজাল্ট করো। আসসালামু আলাইকুম।